পরিচালনার পরবর্তীতে শেষ পর্যায়ে যেটা আমরা পর্যবেক্ষণ করে দেখতেছি, এটা নিয়ে আমি বলতে পারছি যেহেতু ওনাদের যেই গোপালনগর যেই কেন্দ্রে ছিল ওখানে তো আমাদের যেহেতু বিএনপি সমর্থিত প্রার্থী আমি, ওই জায়গায় অবশ্যই বিএনপির লোক আছে, বিএনপির সমর্থিত আছে, ওয়ার্ড কমিটি আছে, সব আছে। ওই জায়গা থেকে দেখা গেছে যে আমাকে শূন্য ভোট দেখানো হয়েছে। তো এটাতে আমার বোঝা গেছে যে এই জায়গায় অবশ্যই ভোট আগে থেকে রাখা হয়েছে, তাহলে তো এখানে একজন ভোট হলেও আমাকে ভোট দিত, একটা ব্যক্তি হলেও আমাকে ভোট দিত। ভোট বাক্সে ব্যালট পেপার ফালানো হয়েছে। আবার আমার নিজের কেন্দ্র যেটা এখানে চোখে পড়েছে, তা আমরা চাচ্ছি যে অবাধ সুষ্ঠু বয়ভিত্তিহীন ছাড়া পদ্মগড়ি বনপুর এতে আমাদের বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির ছিল, আরো দুইজনকে নিয়ে তারা এখানে প্রতিরোধ গড়ে তোলে যেন সন্ত্রাসীরা দখল করতে। আমাদের যে নেতাকর্মীরা ওখানে এই অস্ত্রধারীদেরকে বিরুদ্ধে গ্রামবাসীকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছে। এখানে অনেক চেষ্টা করেছে ভোট করার কৌশলে, তারা ভিতরে ব্যালট বক্সে প্রশাসনকে প্রভাবিত করে এবং প্রিজাইডিং অফিসারকে প্রভাবিত করে ব্যালট বক্সে বাহির থেকে কেটে আনা ব্যালট পেপারগুলো রাখতে সক্ষম হয়েছে বলে আমরা ধারণা করছি। বাংলাদেশ বিরোধী দলের এমপি কার্যনির্বাহী কমিটির সদস্য হিসাবে আমি কেন্দ্র কর্তৃক নির্দেশিত হই। আমাদের সেই হিসাবে আমি এক সপ্তাহ ধরে আমি ওনার সাথে ছিলাম, বিভিন্ন ইউনিয়নে আমার কাছে প্রসব ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এবং যিনি সাবেক চেয়ারম্যান ছিলেন উনিও একসময় আমাদের যতগুলো কেন্দ্র আছে এই কেন্দ্রগুলোতে এনসিপির প্রতিনিধি ছাড়া অন্য কোনো প্রার্থী এজেন্ট আমরা কোনো কেন্দ্রে এলাও করব না। যদি কেউ আমাদের এই যে নির্দেশ নাম মেনে তারা তাদের দলকে সমর্থন করে এজেন্ট দেওয়ার অপচেষ্টা করে, তাহলে তাদেরকে আমরা সেন্ট মার্টিনে পাঠিয়ে দিব। যে বিদ্যালয়ে যে চার নেতা ছিল তারা আমার পাশে ছিল, সেটা কেন্দ্রীয় নির্দেশনা মতোই তারা আমার পাশে ছিল। পরবর্তীতে আমরা নির্বাচন শেষ করেছি। এখন আমার একটা অনুরোধ থাকবে, যারা আমাদের দুইটা কেন্দ্র, যেটা হাসনাত আবদুল্লাহর নিজ কেন্দ্র আর আমার যে নিজ কেন্দ্র, এই দুটা কেন্দ্রতে যেন পুনরায় আবার একটা নির্বাচন দেওয়া হয়। এটা যেটা আমার ভাই বলে গেছে সেটার টেস্ট হিসাবে এটা আমি চাই। এলাহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এলাহাবাদ পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়।